नमस्कार बंधुरा पारो रान्नाघरे आपनादेरके जानाई अनेक अनेक स्वागत। तो आज के देखुन मांसर एक अन्य धरनेर रान्ना बानाबो। तो मांस तो आपनारा अनेक भावेई खेयेछेन, कषा झाल बा होच्छे कषा कषा झाल झाल आलू दिए झोल। तो आज के आमी बानाबो एई जे तेंतुल दिए मांसेर टक। और এই টকটা এত সুন্দর হয় আর এত সুন্দর খেতে আপনাদেরকে কি বলবো। তো সিম্পল রান্না, খুব বেশি মশলাপাতি লাগে না আর খুব সময় লাগে না, অল্প সময় লাগে। আর এরই মধ্যে এটা এত সুন্দর হয়ে রেডি হয়ে যায় যে এটা দিয়ে এক থালা ভাত উঠে যাবে, এত সুন্দর হয়। তো আমি এখানে পাকা তেঁতুল নিয়েছি, এই তেঁতুলটা কিন্তু এবছরের তেঁতুল। আর এখানে মাংস নিয়েছি, মাংসটা রয়েছে 200 গ্রাম মাংস। তো মাংসটা দেখুন একদম ফ্রেশ পরিষ্কার মাংস। আর হচ্ছে টক বেশি বানাবো না, আর অবশ্যই টক কিন্তু অল্পই বানায়। আর প্রত্যেকটা বাড়িতে এমন কোনো লোক নেই যে তার টক পছন্দ হয় না। শেষ পাতে একটু টক বা একটু চাটনি হলে তো ভাত খাওয়াই হয়ে যায়। তো আজকে আমি এই টকটা বানাবো। তো চলুন টকটা বানিয়ে নেব। আর মাংসটাই অবশ্যই ফ্রেশ নেবেন। তো দেখুন এই যে মাংস নিয়েছি, মাংসটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসটার মধ্যে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দেব লবণ আর হলুদ গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দেবো। এতে কিন্তু হলুদ গুঁড়োটা একটু বেশি দিতে হবে, যেহেতু মাংস হচ্ছে হলুদ গুঁড়ো একটু বেশি লাগে, নাহলে মাংসটা কিন্তু খুব ভাজার সময় সাদা হয়ে যাবে। তো একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবেন হাত দিয়ে। অবশ্যই একটু খেয়াল রাখবেন, এতে কিন্তু হলুদটা একটু বেশি লাগে। তো দেখুন আমি হাতে করে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, লবণটা যেন মাংসের ভিতরে ঢুকে যায়। তো ভালো করে হাত দিয়ে এরকম করে ঘষে ঘষে মাখিয়ে নেবেন। তো দেখুন এরকম হয়েছে হলুদ মাখানো। প্রত্যেকটা আমি ভালো করে হলুদটা মাখিয়ে নিয়েছি, লবণ হলুদটা। তো মাখানো হয়ে গেছে। এখানে আমি মাংসটা কিন্তু চামড়া সমেতই রয়েছে। আর এখানে কড়াই বসিয়েছি দেখুন। আর এই যে কড়াইয়ের মধ্যে আমার ছেলেটা একটু তেল দিয়ে দিয়েছিল। তো কড়ার মধ্যে আমি আবারও বেশি করে একটু তেল দেব। দেখুন 2 চামচ মতো তেল দিলাম, সরষের তেল। এই তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে এবার খুন্তিটায় করে একটু চাড়িয়ে নেব। আর এখানে এই যে লবণ হলুদ মাখানো রয়েছে মাংসটা, এটা দিয়ে দেব। তো মাংসটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, মিনিট 5 মতো ভাজবো। 5 মিনিট মতো ভাজলেই এটা ভাজা হয়ে যাবে। তো মাংসটাকে 5 মিনিট মতো ভেজে নেব। আর এর মধ্যে এই যে তেঁতুলটা রয়েছে, তেঁতুলটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে দেব। তো এখানে মাংসটা ভাজতে ভাজতে তেঁতুলটা আমার ভিজে যাবে। তো অবশ্যই তেঁতুলটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন। আর এই যে দেখুন মাংসটা আমার ভাজা হয়ে গেছে, 5 মিনিট মতো ভেজেছি। আর এই যে তেল রয়েছে এর মধ্যে এবার দিয়ে দেব অল্প হচ্ছে 5 ফোড়ন, আর রয়েছে একটা শুকনো লঙ্কা। তো অবশ্যই শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দেবেন। এটা আগেও দিলে হবে, আবার মাংস ভেজে নিয়ে এরকম করে একটু মধ্যেখানটা ফাঁকা করে তারপরে দিলেও হবে। তো দেখুন আমি এখানটায় দিয়ে দিলাম, ওটা ভাজা হয়ে গেছে। এবার এই যে তেঁতুলটাকে চটকে নেব। তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে চটকে নেব। আর এই জলটাকে দিয়ে দেব। দেখুন জলটাই দেব, আস্তে আস্তে জলটা দিচ্ছি। তো এর মধ্যে আমি এখনও আরেকবার তেঁতুলটাকে ধুয়ে জল দেব। আর দেখুন 2 বার মতো আমি ধুয়েছি, আর এতটা মতো জল দিয়েছি, প্রায় 1 বাটি মতো জল দিয়েছি। আর একটু স্বাদ মতো দেখুন আমি অনেকক্ষণ থেকে ফুটিয়ে ফুটিয়ে এই যে জলটা প্রায় এই যে গা মাখা হয়ে এসছে। এরকম অবস্থায় হচ্ছে করে নেব। আপনারাও কিন্তু ঝোলটাকে ভালো করে এরকম গা মাখা অবস্থায় করে নেবেন। তো টকটা আমার হয়ে গেছে, এই জন্য নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, এতে আর আমি বেশি কিছু দিইনি। আর এই রান্নাটা এত সুন্দর হয় যে আপনাদেরকে কি বলবো, একবার অবশ্যই বানিয়ে খাবেন। খেয়ে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন।